আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অনলাইন পত্রিকাতে এই মুহূর্তে পাওয়া সংবাদ। আগামী 24 ঘন্টা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থা রয়েছে, ফলে আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 28 সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দেওয়া 72 ঘন্টার পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষরে অধিকাংশ মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অধিকাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থা রয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার ভোর 4টা পর্যন্ত গত 24 ঘন্টা রংপুরের তেঁতুলিয়া সর্বোচ্চ 183 মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ন তাপমাত্রা 21.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। বাংলা ভিশন গুগল নিউজ। আরো তথ্য পেতে বাংলা ভিশনকে ফলো করবেন। আগামী 5 দিন ওই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুক বলেন, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 1 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর 3 থেকে 4 দিন সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিলেট 24, আহমেদ রাহেল।